বাসন্তী পূজায় বের হওয়ার জন্য আগে থেকে তেমন কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমার ছেলে খুব বেশি জেদ করছিল। সে একটুখানি মা দুর্গা দেখে আসবে, একটু করে পুজো দেখে আসবে। তার আবদার রাখার জন্য মোটামুটি সিম্পলভাবে রেডি হয়ে গিয়েছিলাম। আর এই যে দেখো, তার মাথায় কিন্তু চুল নেই, সে আজকে চুল কেটেছে। তাও তার মামুনি মানে তার মাসি তাকে সাজুগুজু করিয়ে দিবে। তো এই যে সাজুগুজু করা শেষ, এরপরে চলে এসেছিলাম মাকে দর্শন করতে। আসছিল মায়ের অষ্টমী পূজা, আর মাকে দেখতে খুব সুন্দর লাগছে। মা এমনিতেই সুন্দর, মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এটা ছিল জ্যামশন হলের মা দুর্গার মূর্তি। আর প্রতি বছর কিন্তু বাসন্তী পূজা জ্যামশন হলেও হয়, যদিও এখানে অনেক বেশি পরিমাণ ভিড় ছিল। সত্যি কথা বলতে একদম দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত কেউ দিচ্ছিল না, খুব বেশি ধাক্কি ছিল। তো এদিকে আমি আর আমার ছেলে মিলে একটু করে ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখো, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। আর এত এত মানুষ ছিল, যেটা কেউ না দেখলেই বিশ্বাস করবে না। দেখো, প্রচুর মানুষ ছিল। আমি কিন্তু শুধু দুটো পূজাই দেখেছিলাম। এরপর ছিল এই যে দেয়ানজি পুকুর পাড়ের মা দুর্গাটা, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। মার প্রতিমাটা খুবই সুন্দর ছিল। এরপর দেখা শেষে এরপর বাসায় চলে যাব। কিন্তু এই যে দেখো, এখানে তেমন একটা ভিড় ছিল না, যার কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আগে গল্প আমার অনেক হবে।